অভিযোগের শেষ নেই পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে। দুর্নীতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে শ্রান্তি বিনোদন ভাতা গ্রহণ, মেডিকেলের সরকারি কোয়ার্টারে কয়েক বছর ধরে বসবাস করেও ভাড়া কর্তন না করা, অফিসের বিভিন্ন ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাৎ, অফিসের স্টাফদের সঙ্গে বাজে আচরণ সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, গত 2022 সালের মার্চ মাসে শরণখোলা উপজেলা থেকে বদলি হয়ে পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করেন ডাক্তার ফরিদা ইয়াসমিন। সেই থেকে বসবাস করেন সরকারি কোয়ার্টারে। সরকারি কোষাগারে ভাড়া বাবদ মূল বেতনের 35% অর্থ জমা দেওয়ার কথা থাকলেও তিনি সেখানেও দুর্নীতির আশ্রয় নিয়েছেন, একটি টাকাও জমা দেননি। অফিসের বিভিন্ন ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাৎ, অফিসের স্টাফদের সঙ্গে বাজে আচরণ সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি এইসব ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। আমাকে বিভিন্ন ম্যাডামে অপদস্থ করতো, টাকনুর উপরে প্যান্ট পরি এজন্য ডাক লইতো, তারপর নোংরা এইসব অনেক গালমন্দ করতো। হঠাৎ একদিন আমি ওয়াশরুমে গেছি, আমি কল তার ধরতে পারিনি, না পারাতে সে বড়বাবুর কাছে এটা নিয়ে বিচার দিছে। তা আমি পরে ব্যাক করছি, সে আর রিসিভ করেনি। সেই থেকে আমার সাথে দুর্ব্যবহার করছে। আমাকে বলে এই ছেলে এই MLSS চতুর্থ শ্রেণী চাকরি করে, সে বড় বড় লোকের সাথে তার হাত আছে, সে ইন্ডিয়ান রয়ের সদস্য। আমাকে শুয়োরের বাচ্চা পর্যন্ত গাইল দিছে। তারপরে প্রতিনিয়ত আমার সাথে দুর্ব্যবহার করেই চলছে। হে ভিতরে ঢুকেই আমার ধাক্কা দিয়েই টুলডোর উপর দিয়ে সরাইয়ে কয়, তোমার এ জায়গায় গেটে বসা লাগবে না, আইজি তো তোমার আমার কাজ নাই, তুমি যাও, তুমি বাইরেও, তোমার চাকরি নাই, তুমি হিন্দা উড্ডা বাইরেও। এই কই ঠেলাতেছে। আমি পড়িয়ে যাইনি, কপাল বলো, সরিয়ে গেছি। সরিয়ে যেয়ে একুলে দাঁড়াইছি পরে উনি আবার আমার পিছে দাউ হরতে হরতে আইছে। কিন্তু ও জায়গায় 3-4 জনই সাক্ষী আছে। হ্যাঁ, আমাগো হেরা খালি একসেট থামায়, কাকে স্যার থামেন, পরে কিছু বললেন না, স্যার থামেন, হ্যাঁ শোনেন। আমার দৌড়িতে যাই মারতে গেছে। হ্যাঁ, পরে ওইগুলো একটা স্টোর রুম আছে, স্টোর রুমের ভিতরে আমার ঢুকাইয়া দরজা আটকাই দিস। সে ট্যুর মাঠে না যাইয়া ট্যুর নেয়। সে শান্তি বিনোদন 2 বছরের 3 বছরের তা 1 বছর আগাইয়া এই জায়গা থেকে গ্রহণ করছে। সারে যাই বাইরে এত অকথ্য ভাষায় গালিগালাজ, হ্যাঁ যে বলমুখে মোবাইলে করা আছে, ধারণ করা আছে। আপনি কি সেটি শুনছেন, মোবাইল ধারণ করাটা? এরপরে বলছে এত খারাপ ভাষায় গালিগালাজ করছে, বাইরেই যে তোরা বাইরেই যা, আজে বাজে কথা, গালিগালাজ অকথ্য ভাষায়। এরপরে আমি স্যারের দ্বারা আসছি, সিভিল সার্জন স্যারের দ্বারা আসছি। স্যার এত দেখতে পারিনি, এসে এত গালিগালাজ করে। এরপর ওরে আবার ধাক্কাই ঝুঁকে করছে। আমি যে বেরিয়েছি দিয়ে আমি কিন্তু স্যারের দ্বারা যাও। এই স্যারের দ্বারা বলছে, স্যার 26 তারিখে 25 নভেম্বর বা 26 নভেম্বর আমাদের এই জায়গায় ওই কেসি শিবিরে ধরিয়ে মারবে, ওরে মারি করে এসে 26 তারিখে করছে ডেপুটেশন আমাদের এই জায়গায় আছে। এরপরে তো এই জায়গায় আছে। তবে সরকারি কোয়ার্টারে থাকা নিয়ে ডাক্তার ফরিদা ইয়াসমিনের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন। না, এগুলো কোনো কথাই সঠিক না। আমার ছেলে খুলনা ক্যান্ট পাবলিক কলেজে পড়তো, ওখানে আমার বাসা ছিল, আমার ছেলে একা থাকতো, আমি তো অফিস করে ওখানে চলে যেতাম। তারপরে যখন আমার ছেলে পাশ করে চলে গেল এখান থেকে ইন্টারমিডিয়েট ঢাকায়, তারপরে আমি স্যারের কাছে অ্যাপ্লাই করলাম বাসার জন্য। আমি এখন যে আমার বাসা দরকার না, আমার শান্তি বিনোদন, আমার চাকরি হলো যত সেই অনুযায়ী শান্তি বিনোদন। হ্যাঁ, আমার বাচ্চাটা যখন ইন্টারমিডিয়েট পাশ করে আমি এখানে যখন আসছি, তখন আমার বাচ্চা ইন্টারমিডিয়েটে পড়ছে। না, আমি ওখানে থাকি না, আমার খুলনা বাসা ছিল, আমার বাচ্চা একা থাকতো, আমি ওখানে থাকতাম। এখানে একটা বাসা ফাঁকা ছিল বিদায়, এখানে মাঝে মধ্যে হঠাৎ যদি নির্বাচন বা কোনো দুর্যোগ, কোনো সমস্যা মনে হইতো, তখন একটুখানি কারণ অফিস রুমে তো আর থাকার ব্যবস্থা নাই, ওখানে আমার সব হসপিটালে তো থাকার কোনো ব্যবস্থা নাই, অফিস রুমে তো থাকা যায় না, হয়তো ঠেকায় করলে 1 রাতের জন্য কখনো যদি একটু থাকা হইতো। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডাক্তার ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুনেছি, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমি ইউচুপি মহোদয়ের অভিযোগ সম্পর্কে শুনেছি, আর কর্মচারীদের কথাও আমি শুনেছি। আমি আমার ডিভিশনাল ডাইরেক্টর স্যারের সঙ্গে পরামর্শ করে বিধি মোতাবেক ব্যবস্থা দিব। এটা আপনাদের কাছ থেকে শুনলাম, আমি এই ব্যাপারে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
ডেস্ক রিপোর্ট সাম্প্রতিক দেশকাল।